Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোকে বাদ দিয়ে ইংরেজি শেখাটা সত্যিই অসম্ভব। যেগুলোকে বাদ দিয়ে একটা কনভারসেশনকে আমরা কখনোই কন্টিনিউ করতে পারি না। দেখো, ইংলিশ বলার জন্য আমাদের প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে বলবো সেটাকে শিখতে হবে। দেখো, অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে আমরা প্রায় ভুল করে থাকি। আমরা প্রায় বাংলায় বলে থাকি, তুমি আশা করছো আজকে বৃষ্টি হবে। তো এখানে আমরা হোপিং এর ব্যবহার করব নাকি এক্সপেক্টিং এর ব্যবহার করব? এক্সপেক্টিং এর ব্যবহার করলে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক কেমন হবে? আবার হোপিং এর ব্যবহার করলে স্ট্রাকচারটা ঠিক কেমন হবে? দেখো, এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। আমরা কোনটার সাথে টু এর ব্যবহার করব আর কোন ভার্বটার সাথে টু এর ব্যবহার করতে পারবো না, এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি আর এগুলোতেই আমরা ভুল করে থাকি। তো আজকে আমরা এই ধরনের কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি, তুমি কি আশা করছো আজ বৃষ্টি হবে, সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আর ইউ এক্সপেক্টিং ইট টু রেইন টুডে? আর ইউ এক্সপেক্টিং ইট টু রেইন টুডে? দেখো, এখানে কিন্তু আমরা সেন্টেন্সে দুটো সাবজেক্টের ব্যবহার করেছি, আর এখানে আমরা টু এর ব্যবহারও সেন্টেন্সে করেছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, তুমি কি আশা করছো এটা কাল আরো ভালো হবে? আর ইউ এক্সপেক্টিং ইট টু গেট বেটার টুমরো? আর ইউ এক্সপেক্টিং ইট টু গেট বেটার টুমরো? দেখো, এখানেও কিন্তু আমরা দুটো সাবজেক্টের ব্যবহার করলাম। আর ইউ এক্সপেক্টিং ইট টু গেট বেটার টুমরো? আমরা প্রায় বলে থাকি, তুমি কি আশা করছো পরে রোদ্দুর হবে? দ্যাট মিনস তুমি কি আশা করছো পরে রোদ হবে? বৃষ্টির দিনে আমরা প্রায় এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আর ইউ এক্সপেক্টিং ইট টু বি সানি লেটার? আর ইউ এক্সপেক্টিং ইট টু বি সানি লেটার? আচ্ছা, এখানে আমরা আর ইউ এক্সপেক্টিং এর ব্যবহার করেছি। এখানে কি আমরা আর ইউ হোপিং এর ব্যবহার করতে পারি? দ্যাট মিনস আমরা কি এটা বলতে পারি, আর ইউ হোপিং? ইয়েস, এটা আমরা বলতে পারি, কিন্তু স্ট্রাকচারটার পরিবর্তন হয়ে যাবে। আমরা হোপিং এর সাথে এখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। এক্সাম্পলটা দেখো, যদি আমি বলি, তুমি কি আশা করছো কাল এটা আরো ভালো হবে? আচ্ছা, এখানে আমরা এক্সপেক্টিং এর ব্যবহার করেছি। যদি এক্সপেক্টিং এর জায়গায় আমরা হোপিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ সেন্টেন্সে যদি আমরা এক্সপেক্টিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা হচ্ছে, আর ইউ এক্সপেক্টিং ইট টু গেট বেটার টুমরো? আর ইউ এক্সপেক্টিং ইট টু গেট বেটার টুমরো? এখানে আমরা হোপিং এর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? আর ইউ হোপিং ইট টু গেট বেটার টুমরো? না, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরো ভুল হয়ে যাবে। আমরা হোপিং এর সাথে কখনোই এখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। তার আরো একটা কারণ আছে। আমরা কি হোপিং এর সাথে টু এর ব্যবহার একদমই করি না? না, আমরা হোপিং এর সাথে টু এর ব্যবহারও করি, কিন্তু সেই সেন্টেন্সে করব না যে সেন্টেন্সে আমরা দুটো সাবজেক্ট পাবো। তখন আমরা বলবো, আর ইউ হোপিং ইট উইল গেট বেটার টুমরো? আর ইউ হোপিং ইট উইল গেট বেটার টুমরো? দ্যাট মিনস এখানে আমরা আর ইউ হোপিং এর পরে ইট উইল গেট বেটার টুমরো, এখানে আমরা টু এর ব্যবহার করলাম না। তাহলে তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যদি দুটো সাবজেক্ট থাকে আর সেই সেন্টেন্সে যদি আমাদের হোপিং এর ব্যবহার করতে হয়, তাহলে আমরা সেখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, তুমি কি আশা করছো ট্রেনটা সময় মতো আসবে? আর ইউ এক্সপেক্টিং দ্য ট্রেন টু অ্যারাইভ অন টাইম? আর ইউ এক্সপেক্টিং দ্য ট্রেন টু অ্যারাইভ অন টাইম? দেখো, এখানে আমরা এক্সপেক্টিং এর সাথে টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এই সেন্টেন্সেও কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে। এখানে আমরা বলেছি, আর ইউ এক্সপেক্টিং দ্য ট্রেন টু অ্যারাইভ অন টাইম? দেখো, দ্য ট্রেন একটা সাবজেক্ট, আর ইউ এক্সপেক্টিং তুমি কি আশা করছো, তুমিও একটা সাবজেক্ট। তো একই সেন্টেন্সে আমরা সাবজেক্টকে পরিবর্তন করছি। হোপিং এর ব্যবহার করলে আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করব না, বাকি আমরা দুটো সাবজেক্টের ব্যবহার করতেই পারি। তো সেন্টেন্সটা কি হবে? আর ইউ হোপিং দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম? আর ইউ হোপিং দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম? দেখো, এখানে আমরা দ্যাট এর ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি, আর ইউ হোপিং দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম? তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যেখানে আমরা হোপের সাথে টু এর ব্যবহার করতে পারি।
দেখো, যখন সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে তখন আমরা হোপের সাথে টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি আশা করি কাল তোমার সঙ্গে দেখা হবে, আই হোপ টু সি ইউ টুমরো। আই হোপ টু সি ইউ টুমরো। দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হোপ দ্যাট আই উইল সি ইউ টুমরো। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা সাবজেক্টের পরিবর্তন করলাম না। আই হোপ দ্যাট আই উইল সি ইউ টুমরো। তো তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে সাবজেক্ট একই থাকবে, অর্থাৎ সাবজেক্টকে আমরা পরিবর্তন করব না, সেখানে আমরা হোপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব কিছু সেন্টেন্স যেখানে আমরা টু এর ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের সাথে আমরা টু এর ব্যবহার করতে পারবো। আমরা প্রায় বলে থাকি আমাকে এটা মনে করিয়ে দিও। আমি তাকে ওষুধ খেতে মনে করিয়ে দিয়েছিলাম। আমি তাকে প্রজেক্টটা সাবমিট করার ডেটটা মনে করিয়ে দিয়েছিলাম। তো মনে করিয়ে দেওয়া, দ্যাট মিনস কাউকে কিছু মনে করিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব রিমাইন্ড সামওয়ান টু ডু সামথিং। এখানে আমরা রিমাইন্ডের সাথে টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ রাতে দয়া করে আমার মাকে ফোন করার কথা আমাকে মনে করিয়ে দিও, সেন্টেন্সটা কি হবে? প্লিজ রিমাইন্ড মি টু কল মাই মাদার টুনাইট। প্লিজ রিমাইন্ড মি টু কল মাই মাদার টুনাইট। দেখো, এখানে কাউকে বলছি আমাকে এটা মনে করিয়ে দিতে। যদি আমি বলি সে সব সময় তাকে তার ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়, সেন্টেন্সটা কি হবে? হি অলওয়েজ রিমাইন্ডস হার টু টেক হার মেডিসিন। He always reminds her to take her medicine. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আমাদের ফর্মটা জমা দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছিল। They reminded us to submit the form. They reminded us to submit the form. দেখো, এখানে আমরা সেন্টেন্সে রিমাইন্ডেড এর ব্যবহার করলাম। রিমাইন্ডার সেকেন্ড ফর্ম হলো রিমাইন্ডার। আমরা প্রায় বলে থাকি আমি চাই সে যেন আমাকে সাহায্য করে। আমি চাই আজ যেন সে জিতে যায়। আমি চাই সে পরীক্ষাটায় পাশ করে যাক। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? তার বাবা চায় তার ছেলে কঠোর পড়াশোনা করুক। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে কিন্তু দুটো সাবজেক্ট হচ্ছে। আমি চাই সে এটা করুক। দেখো, এখানে স্ট্রাকচারটাকে একটু মনে রাখতে হবে। যদি আমি বলি সে চায় আমি যেন তাকে সাহায্য করি, she wants me to help her. She wants me to help her. স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখো। সে চায় আমি যেন তাকে সাহায্য করি। স্ট্রাকচারটা কি হচ্ছে? she wants, যার থেকে সাহায্য চাইছে তার উল্লেখ আমরা এখানে করব। দ্যাট মিনস someone সাবজেক্ট প্লাস want বা wants বা wanted প্লাস সেই পার্সন যাকে দিয়ে কাজটা করাতে চায় প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো সেন্টেন্সটা কি হলো? she wants me to help her. যদি আমি বলি আমরা চাই সে পরীক্ষায় পাশ করুক, পরীক্ষাটায় উত্তীর্ণ হোক, সেন্টেন্সটা কি হবে? we want him to pass the exam. we want him to pass the exam. আমরা প্রায় বলে থাকি আমি চাই তুমি খুশি হও, সেন্টেন্সটা কি হবে? I want you to be happy. I want you to be happy. দেখো, এখানে আমরা যদি I want এর পরে to এর ব্যবহার সেন্টেন্সে করি তাহলে কিন্তু সেন্টেন্সটাকে তোমরা সাজাতেই পারবে না। দেখো, স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে দেখেছো। এই স্ট্রাকচারে যদি আমরা want এর জায়গায় অন্য একটা ভার্বের ব্যবহার করি তাহলে সেন্টেন্সের অর্থটা পুরোটাই পাল্টে যাচ্ছে। দেখো, পারসুয়েড এর অর্থ হলো রাজি করানো বা পটিয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে পারসুয়েড কে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তার বন্ধুকে পরীক্ষাটা দিতে রাজি করিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? she persuaded her friend to take the exam. she persuaded her friend to take the exam. দেখো, এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেন্টেন্সে যখন আমরা পরীক্ষা দেওয়ার কথা বলবো তখন আমরা টেক দ্য এক্সাম বলবো, কখনোই আমরা গিভ দ্য এক্সাম বলবো না। এখানে আমরা প্রায় ভুল করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে চুক্তিটিতে সই করাতে রাজি করিয়ে নিয়েছিল, they persuaded him to sign the agreement. they persuaded him to sign the agreement. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে পারসুয়েডের ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে। এবার আমরা দেখব পারসুয়েডের জায়গায় যদি আমরা এনকারেজের ব্যবহার করি তাহলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। তখন অর্থটা হবে উৎসাহিত করা। সে তাকে এটা করতে উৎসাহিত করেছিল। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে ইংরেজিতে কথা বলতে উৎসাহিত করেছিল, they encouraged him
to speak in English. They encouraged him to speak in English. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে চাকরিটার জন্য আবেদন করতে উৎসাহিত করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I encouraged him to apply for the job. I encouraged him to apply for the job. তারা তাকে তার পড়াশোনাটা চালিয়ে যেতে উৎসাহিত করেছিল। They encouraged her to continue her studies. They encouraged her to continue her studies. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে শুধু ভার্বটাকে পরিবর্তন করে স্ট্রাকচারটাকে একই রেখে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি। খুবই সহজ, শুধুমাত্র একটু প্র্যাকটিসের দরকার। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো এই কথা আমরা কতবার বলে থাকি, এই ধরনের বাক্য আমরা কতবার দিনে ব্যবহার করি, আর এগুলোকে তৈরি করতে না পারলে সত্যিই ইংরেজিটা বলা অসম্ভব। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে এই স্ট্রাকচারে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.